আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কোর এলিমেন্টস অফ ডিজিটাল মার্কেটিং গুলো কি কি, বা ডিজিটাল মার্কেটিং চ্যানেলস এর মধ্যে কি কি পড়ে। তার মধ্যে সবচেয়ে বেশি পরিচিত আমাদের সাথে যে চ্যানেলসটা বা যে কোর এলিমেন্টসটা, সেটা হলো সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি, সেটি আজকে আমরা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তিনটা আলাদা ওয়ার্ড আছে, একটা হলো সোশ্যাল, একটা হলো মিডিয়া, আর একটা হলো মার্কেটিং। সো যদি আপনি এটাকে দুই ভাগে ভাগ করতে চান, তাহলে সোশ্যাল মিডিয়া একটা জিনিস, মার্কেটিং আলাদা জিনিস। তো সোশ্যাল মিডিয়া কি, চলেন একটু আমরা বোঝার চেষ্টা করি। সোশ্যাল মিডিয়ার বাংলা হলো সামাজিক গণমাধ্যম। তো সামাজিক গণমাধ্যম বলতে আমরা কি বুঝি? যেখানে আমরা সবাই একে অন্যের সাথে কথাবার্তা বলতে পারি, মতামত প্রকাশ করতে পারি, সেটাকেই সাধারণত আপনি সামাজিক গণমাধ্যম বলতে পারেন। সমাজে যেমন আমরা একসাথে অনেকগুলো মানুষ দলবদ্ধভাবে বসবাস করি, সবাই সবার সাথে ভাবের আদান প্রদান করতে পারি, কথাবার্তা বলতে পারি, মত বিনিময় করতে পারি, এটাকে আমরা সমাজ বলছি। এটা যখন আপনি অনলাইনে কোনো ওয়েবসাইটে এই কাজটা করতে পারবেন, তখন সেটাকে সোশ্যাল মিডিয়া বলে। যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, এগুলোকে সোশ্যাল মিডিয়া আমরা বলছি। এখানে আপনি নিজের মতামত প্রকাশ করতে পারছেন। ধরেন আমি গুড মর্নিং এভরিওয়ান লিখে একটা পোস্ট করলাম, আপনি সেখানে কমেন্ট করতে পারছেন। আমি আপনার বার্থডেতে উইশ করতে পারছি মেসেজের মাধ্যমে, আপনি কিন্তু আমাকে উইশ করতে পারছেন মেসেজের মাধ্যমে। তো সবাই সবার সাথে কিন্তু যোগাযোগ করতে পারছে, মত বিনিময় করতে পারছে। এজন্য এগুলোকে সোশ্যাল মিডিয়া বলা হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে যখন মার্কেটিং করা হয়, তখন সেটাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলা হয়। তো সোশ্যাল মিডিয়ার মধ্যে মার্কেটিং কখন করা হয়, কিভাবে করা হয়, এবং এর মধ্যে কি কোনো ভাগ আছে কিনা, চলেন সেটা একটু বোঝার চেষ্টা করি। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং সাধারণত দুই প্রকারের হয়। একটা হলো পেইড মার্কেটিং, আর একটা হলো অর্গানিক মার্কেটিং। অর্গানিক মার্কেটিং কি? যেখানে আপনি সোশ্যাল মিডিয়াগুলোতে কোনো টাকা পয়সা না দিয়ে মার্কেটিং করছেন, সেটাকে আপনি অর্গানিক মার্কেটিং বলতে পারেন। আর পেইড মার্কেটিং, যেখানে সোশ্যাল মিডিয়াতে আপনি টাকা পয়সা খরচ করে যে মার্কেটিংটা করছেন, সেটাকে পেইড মার্কেটিং বলে। তো চলেন আমরা একটু বুঝি। সোশ্যাল মিডিয়া মার্কেটিংকে আমরা বললাম দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো অর্গানিক, আরেকটা হলো পেইড। ওকে। তো অর্গানিক মার্কেটিংটা মূলত যেখানে আপনি ফ্রিলি করতে পাচ্ছেন, আর পেইড মার্কেটিং এ আপনি টাকা পয়সা দিচ্ছেন। কাকে টাকা পয়সা দিচ্ছেন? ফেসবুককে বা সোশ্যাল মিডিয়াগুলোকে টাকা পয়সা দিচ্ছেন। আপনি ইনভেস্ট করতেছেন বা টাকা পয়সা খরচ করতেছেন, তো এখানে আপনার একটা খরচ কিন্তু আছে, তাই না? টাকা পয়সা খরচ হচ্ছে। আপনি সোশ্যাল মিডিয়াতে ইনভেস্ট করতেছেন, টাকা পয়সা খরচ করতেছেন, এগুলোর মাধ্যমে মার্কেটিংটা করতেছেন। সো এই যে একটা হলো ফ্রি, আর আরেকটা হলো আপনার টাকা পয়সা খরচ করে মার্কেটিং হচ্ছে, তাহলে কিন্তু দুইটা প্রকারভেদই আমরা পাচ্ছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে। তো এখন ফ্রি এর মধ্যে কিরকম একটা উদাহরণ হতে পারে, ধরেন আপনি একটা পোস্ট করলেন, ফেসবুক পোস্ট, যে আপনি একটা ল্যাপটপ সেল করতে চাচ্ছেন। কি সেল করবেন? ল্যাপটপ সেল করবেন। তো ফেসবুকে মানুষ এইটা পোস্টে দেখলো, এবং পোস্ট দেখার পর আপনাকে মেসেজ দিল বা কমেন্ট করলো যে হ্যাঁ, আমি তো ল্যাপটপটা নিতে চাই। তার সাথে যদি দরদাম সবকিছু মিলে, সব কন্ডিশনস গুলো যদি মিলে, তাহলে কিন্তু আপনি আপনার ল্যাপটপটা তাকে সেই প্রাইসে সেল করে দিলেন, সেও একটা প্রাইস দিয়ে আপনার থেকে নিয়ে গেল। এখানে ফেসবুককে কিন্তু একটা টাকা পয়সা আপনার দিতে হয়নি, ফেসবুক কিন্তু আপনার থেকে একটা টাকা পয়সাও চায়নি। তো এটা হলো অর্গানিক মার্কেটিং। আমি একটা প্রোডাক্ট সেল করে ফেললাম, মার্কেটিং করে ফেললাম, কিন্তু আমার কোনো কিছুতে টাকা পয়সা খরচ করতে হয়নি। আর যদি পেইড মার্কেটিং এর কথা ধরেন, তাহলে আমার ফেসবুকে অ্যাড রান করতে হবে। এই অ্যাডটাতে কেউ ক্লিক করে তারপর হয়তো এই ল্যাপটপটা কেনার জন্য আগ্রহ প্রকাশ করবে, এবং তখন আমার ল্যাপটপটা হয়তো বা বিক্রিও হয়ে যাবে। তো এই অ্যাডটা যে আমরা দেখছি, আমরা ইউটিউবে ভিডিও দেখার সময় দেখি যে অ্যাড আসে, ফুড পান্ডা অ্যাড দেখায়, দারাজ অ্যাড দেখায়। আবার ফেসবুকেও দেখি যে ঘরের বাজার ডট কম, ফুড পান্ডা, বিকাশ, দারাজ, গ্রামীণ ফোন, সব কোম্পানি মোটামুটি আমাদের অ্যাড দেখাচ্ছে। তো এই যে অ্যাড দেখাচ্ছে, এটা কিভাবে আমাদের সামনে আসতেছে? তারা ফেসবুককে টাকা পয়সা দিয়ে বলছে যে আমার এই অ্যাডটা তুমি সবাইকে দেখাও। তো তারা ফেসবুককে যত বেশি টাকা দিবে, তারা তত বেশি মানুষের সামনে তাদের অ্যাডটা পৌঁছায় দিতে পারবে। সো এটাই কিন্তু পেইড মার্কেটিং এবং অর্গানিক মার্কেটিং এর মধ্যে ডিফারেন্স। সো আমরা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অর্গানিক মার্কেটিংও করে থাকি, পেইড মার্কেটিংও করে থাকি। অর্গানিক মার্কেটিং আমরা খুব সুন্দর লুক্রেটিভ পোস্ট ভিডিও তৈরি করে
দেন আমরা করি যেমন অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট, পিৎজা বার্গের কথা যদি একটু উদাহরণ হিসেবে আমি বলি, পিৎজা বার্গ কিন্তু অ্যাড রান করে না, ওরা কিন্তু সম্পূর্ণ অর্গানিক মার্কেটিং এর উপর চলে। সো এবং আপনি যদি তাদের পিৎজা বার্গের ওয়েবসাইট বা ওয়েবসাইট না, আপনি তাদের ফেসবুক পেজে যদি একটু ভিজিট করেন, দেখবেন যে তারা খুবই ইউথ টার্গেট করে কন্টেন্ট বানায়, কিছু মিম কন্টেন্ট বানায়, কিছু এন্টারটেনমেন্ট কন্টেন্ট বানায়, মাঝে মাঝে ছোট ছোট শর্ট স্টোরি ভিডিও এরকম বানানোর চেষ্টা করে, এবং সবই কিন্তু ইয়াং জেনারেশন টার্গেট করে। এবং এই অর্গানিক মার্কেটিং করে তারা কিন্তু হিউজ পরিমাণে সেল করে। বাংলাদেশের সবচেয়ে টপ সেলিং পিৎজা কোম্পানিগুলোর মধ্যে পিৎজা বার কিন্তু এক নম্বরে আছে। তাকে ডিফিট করা কিন্তু বাংলাদেশে এখনো কোনো কোম্পানির পক্ষে পসিবল হয়নি, এত হিউজ পরিমাণে পিৎজা তারা সেল করে জাস্ট অর্গানিক মার্কেটিং করে। আবার আপনি যদি ঘরের বাজার ডট কম এর মতো ওয়েবসাইট গুলা দেখেন অথবা বিকাশের কথা ধরেন, তারা কিন্তু প্রচুর পেইড মার্কেটিং করে। ফুড পান্ডা কিন্তু তাদের মার্কেটিংটা একেবারে পুরাটাই ডিপেন্ড করতেছে পেইড মার্কেটিং এর উপর। তাদের অর্গানিক থেকে বেশি তারা কিন্তু পেইড মার্কেটিং এ ফোকাস করছে। So এভাবে আপনি সোশ্যাল মিডিয়াতে দুইভাবেই মার্কেটিং করতে পারবেন, ফ্রি অফ কস্ট যেটাকে আমরা অর্গানিক মার্কেটিং বলছি, আবার ফেসবুক বা সোশ্যাল মিডিয়াগুলোতে টাকা পয়সা দিয়ে অ্যাড রান করে আমরা মার্কেটিং করতে পারছি, বা আমাদের পণ্য বা সেবা, প্রোডাক্ট বা সার্ভিসের প্রমোট করতে পারছি, তাই না? সো এটাই হলো মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে কি কি আছে, যেমন অর্গানিক মার্কেটিং, পেইড মার্কেটিং, এবং আমি চেষ্টা করেছি উদাহরণের মাধ্যমে যেগুলো আমাদের ডে টু ডে লাইফে আমরা দেখে থাকি বা আমাদের সামনে আসে সেগুলোর মাধ্যমে আপনাদের বোঝানোর জন্য। তো আজকের ক্লাস এতটুকুই ছিল, নেক্সট ক্লাসে আমরা নতুন কোনো টপিক বোঝার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।